তো এইরকম পানির মধ্যে আমি গেতাছি কেরামত ট্রেনের গেস্টিক ট্রেনে আঙ্গপাড়া থেকে বাঙালি পাড়া মাছ বেচার নিকে। তো রাইতে এরকম বৃষ্টি পড়া পড়ছে, তোমরা দেখো বাইশ হয়ে গেছে। আর এই পানি হতে কিন্তু পানির মাছ সব পড়তে টানে, আর ওই টান টুকা আসাল কিন্তু আঙ্গ বাড়ি বুগলে, তাই কিন্তু মাছটি ধরে নিয়ে গেতাছি বাজারে। আর এই গ্রামটা দেখতেছে, এই গ্রাম থেকে যাবো আমি ওই গ্রামে, কারণ মাছটি বেশ আঙ্গ গ্রামের থেকে ওই গ্রামে। আর তাই কিন্তু পানি ভেঙে তিনজনে গেতাছি ওই গ্রামে। আর এই পানিটা যে তোমরা দেখতেছো, এই পানিটা কিন্তু কালকে আসাল নাই দে। আজকে রাতে যে বৃষ্টি পড়ছে, ওই বৃষ্টি পড়ে কিন্তু খেত বুঝাই গেছে। আর আমি কিন্তু আঙ্গ গ্রামের থেকে এই গ্রামে আয় পড়ছি। আর ওই যে গ্রামটা দেখতেছো, ওই গ্রামটা হয়েছে কিন্তু আঙ্গরে ভাইরে ভাই, যে পানি ভেঙে যে কষ্ট করে আইলাম মাছ বেচাইলে হয়েছে। আর এই গ্রামে ঢুকে 20 মিনিট আগে তিনজনে কিন্তু আগে শুরু করলাম। আর অল্প আগে কিন্তু একটা কাস্টমার পাইলাম। আর এই কাস্টমারে কিন্তু খালি মাছ দেখতেছে, কোনটা ছেড়ে কোনটা নেব দিশা পাইতেছে না, কারণ মাছ আছে 4 ঠুঙ্গা। আর ভাই মাছ কিন্তু 4 ঠুঙ্গা থেকে 1 ঠুঙ্গা পছন্দ নাই, তাই বললাম কিন্তু এই কাস্টমারের বগল থেকে। আর অল্প আগে এরা কিন্তু 4 ঠুঙ্গা থেকে 1 ঠুঙ্গা মাছ বেচলাম 100 টাকা। তো মাছ কিন্তু 3 ঠুঙ্গা বেচে গেছে, আছে আর 1 ঠুঙ্গা। তো কেরামত আর গেস্টিক মাছ মিলাই নিয়েছিল কিন্তু 4 ঠুঙ্গা। তো গেস্টিকের কিন্তু 2 টুবলা বেচা শেষ, আর কেরামতের কিন্তু 1 টুবলা আছে। তো কেরামতের রেডি মনে আর বেচা হইতেছে না, 3 বাজার দিয়ে ঘুরাইলাম। ভাই সামনে কিন্তু আর 7টা বাজার আছে, ওটার দিকে দাম গা আর বেশি দেখবো না কিন্তু, কারণ বেশি বাজার ঘুরবার গেলে কিন্তু মাছটি কুয়ে যাবো গা। তো সামনে এই 7টা বাজার থেকে 6টা বাজার দিয়ে মাছটি বেচা হইলো। আর এন কাছে অল্প কেরামতের মনটা অল্প ফুর্তি লাগলো, কারণ গেস্টিকের মাছ বেচা হয়ে গেছে কালকে, আর কেরামতের মাছে এনে বেচা নাই, তার জন্য কিন্তু মনটা খারাপ আছে।